হ্যালো বন্ধুরা, তো আমি আজকে বানাচ্ছি কাশ্মীরি আলুর দম। আমি তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি বাটিতে দই। দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং নুন। এই সবগুলি দেওয়া হয়ে গেলে আমি ভালো করে এই দইটিকে ফাটিয়ে নেব। এবার আমি আলুগুলিকে খোসা ছাড়িয়ে এর মধ্যে কাঁটা চামচে করে এরকম ফুটো ফুটো করে নিচ্ছি, যার কারণে এর মধ্যে মশলাটাও ঢুকবে এবং ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মিক্সিং জারতে নিয়ে নিচ্ছি টমেটো কুচি এবং আদা কুচি, এই সব দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এই দুটো জিনিস দিয়েই পেস্ট করলে যথেষ্ট। এবারে আমি আলুগুলিকে ভালোভাবে ভেজে নেব। যখন দেখবেন হালকা হালকা লাল হয়ে গেছে তখন কিন্তু আমি এই আলুগুলিকে তুলে নেব। আমি এরমভাবে ঢাকা দিয়ে সব আলুগুলিকে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু আমি আলুগুলিকে তুলে নেব। এবারে কড়াইতে কিছুটা তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এবং জয়িত্রী। এই সব দেওয়ার পরে আমি টমেটোর পেস্টটা এই কড়াতে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেবো সেই দইয়ের পেস্টটা। এবার এইগুলি সবগুলিকে একসাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে অল্প একটুখানি জল দেবো। যখন দেখবেন এরকম হালকা হালকা মরে গেছে, মানে জলটা কমে গেছে, তখনই এর মধ্যে কিন্তু আলুগুলিকে দিয়ে দিতে হবে। এবার আলুগুলিকে দেওয়া হয়ে গেলে ভালোভাবে এই আলুগুলিকে কষিয়ে নেবো এই মশলাটির সঙ্গে। এবার আমি অল্পটা জল দিচ্ছি এবং আমি এটিকে জল দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর ফুটিয়ে হালকা যখন মরে যাবে তখন দেখুন কি সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরেই যখন বুঝে যাবেন যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে কিন্তু আমাদের এই সব আলু তুলে নিতে হবে। এবারে আমি একটি পাত্রে এই কাশ্মীরি আলুর দমটাকে তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল লাল হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করে একবার হলেও দেখবেন, এত সুস্বাদু খেতে হয়। সবাই কিন্তু আঙুল চেটে খাবে। তো ততক্ষণে যে বা